দেখো এখন আমি করব 16.1 3 নম্বর অঙ্কটি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখন এই যে দেখো এই যে দেখো তাহলে এ বি সি এটা হলো কি ত্রিভুজ? এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ? কেননা এ বি বাহু যতটুকু এসি বাহু ততটুকু, অর্থাৎ এ বি আর এসি বাহু সমান। তাই জন্য লিখেছি দেখো, মনে করি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমি, এই ভূমি বিসি সমান কত মিটার? এক্স মিটার। এই ভূমি বিসি সমান আমি ধরলাম এক্স মিটার। এখন দেখো আচ্ছা, ত্রিভুজের একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে? 16 মিটার, এবং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য এখানে কোন কোন বাহু সমান? এ বি আর এসি। তাই সমান সমান বাহুর দৈর্ঘ্য হয় দেখো কার? ভূমির এত অংশ। তাহলে ভূমি কতটুকু? এক্স। তার মানে এক্স এর কত অংশ? এর মানে গুণ এক্স এর 5/6 অংশ। 5/6 অংশ। দেখো নাও, আমি কিন্তু ভূমি কত ধরেছি? ভূমি বিসি সমান এক্স। তাহলে ভূমি এক্স, আর এখানে লেখা আছে সমান 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 বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ। তাহলে সমান সমান বাহু সমান, এই যে ভূমি কি? এক্স, মানে এক্স মানে ভূমির কত অংশ? 5/6 অংশ। এর মানে গুণ। আচ্ছা, 5/x গুণ করলে 5x, নিচে কত? 6। তাহলে সমান সমান বাহু কত পেলাম? দেখো 5x/6, এও যা এসিও তো তাই, এটা আমি পেলাম। তাহলে দেখো এখন আমি এ বি বাহু পেয়েছি, এসি বাহু পেয়েছি, বিসি বাহু পেয়েছি। পরিসীমা কাকে বলে? ত্রিভুজের 3 বাহুর যোগফলকে পরিসীমা বলে। তাহলে এখানে পরিসীমা কত? 16। আর এই পরিসীমা কি বোঝায়? দেখো এ বি বাহু যোগ বিসি বাহু যোগ সি বাহু, 3 বাহুর যোগফলকে বলে পরিসীমা। এই পরিসীমা সংখ্যায় কত? 16। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো প্রশ্ন মতে লিখতে পারি এই বাহু 5x/6 প্লাস এই বাহু 5x/6 প্লাস এই বাহু x সমান কত? 16। এই যে পরিসীমা কত? 16। আর পরিসীমা মানেই কি বোঝায়? এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু। দেখো এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, 3 বাহু সমান 16। এখন বা এটুকুর লসাগু দেখো তো কত? 6 আর 6 লসাগু 6। 6 দ্বারা 6কে ভাগ করে 1, 1 দ্বারা 5x কে গুণ করলে 6 দ্বারা 6কে ভাগ করলে 1, সেই 1 দ্বারা 5x কে গুণ করো 5x। 6 দ্বারা 6কে ভাগ করলে 1, সেই 1, আর 5x গুণ করলে কি হয়? 5x একে 5x প্লাস 6, আর এটা গুণ করো 6x, কারণ এর নিচে তো কিছু নেই, সমান কত? 16। বা দেখো 5x আর 6x যোগ করলে হয় 16x, নিচে 6 সমান 16। এই যে 16। এখন আড়াআড়ি গুণ, এর নিচে মানে 1, তাহলে 16x একে 16x, আর 6 আর 16 গুণ হয়, 6 16 96। আচ্ছা, বা x সমান কত? উপরে যাবে 96, নিচে যাবে 16, ভাগ করলে হয় 6। তাহলে x এর মান কত পেলাম? 6। অর্থাৎ ভূমি কত পেলাম? 6, অর্থাৎ x এর মান পেয়েছি। এখন এই ভূমিকে ধরা হয় b, ভূমিকে ধরা হয় b। সুতরাং আমি লিখলাম, এখানে লিখি ভূমি b সমান কত? 6 মিটার। আচ্ছা, এখন তাইলে সমান সমান বাহুকে কি প্রকাশ কর? আমি এ দ্বারা প্রকাশ করি। তাহলে লিখি সমান সমান বাহু এ,
এ সমান দেখো 5x/6, তাহলে 5 এর মান কত? এই যে এর মান 6, নিচে কত? 6। দেখো সমান সমান বাবু 5x, এর মান কত বসাইলাম? 6, আর নিচে এই যে 6। এবার এটা কেটে দাও, তাহলে কত হলো? 5 মিটার। এখন তাহলে সমাদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখতে পারি? সুতরাং সমাদ্বিবাহু ত্রিভুজের সূত্রফলটা লিখবে। ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4 a² - b²। বির মান কত দেখো? 6, 6/4 রুট দেখো 4, এর মান কত? 5, 5-এর উপরে স্কোয়ার মাইনাস বির মান 6, তার উপরে স্কোয়ার। দেখ 4 4 গুণ এর মান 5 স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস বির মান 6 স্কোয়ার স্কোয়ার। এটা হচ্ছে সমাদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন দেখো তাহলে 6/4, একটু ক্যালকুলেশন করতে হয়। 5 5 25, 4 25 100, আর 6 6 36। এবার দেখো তাহলে 6/4 √, তাহলে এখানে 100 - 36 বাদ দিলে কত হয়? 64। আচ্ছা এখন দেখো 6/4, 64কে যদি রুট করো কত হয়? 8। আচ্ছা 6 8 48, নিচে কত? 4। এখন ভাগ করলে কত হবে? 12। সুতরাং উত্তর 12 বর্গ মিটার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।